আসবে, তখন আমার পক্ষ থেকে ফেরেশতার দল তাদেরকে এরকম স্বাগত জানানোর জন্য নাজিল হবে। কথা বুঝাইছে? নাজিল হয়ে কি বলবে? এই বক্তারা কি কয়, অমুক ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ঠিক না বেটি? অর্থাৎ তোহানার বেটা ডরায় না, যে কেউ হামলা টামলা করতে পারতো না, আমার সাথে যারা আছে এটি বেটাই শক্তিশালী, ঠিক না বেটি? কি কয়, কি কয় না? কিন্তু মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বটগাছ কাছে ইলেকশন করছিলেন, এই স্লোগান যখন একজনে দিছে, উনি থামাইছে, চুপ করো, তোমরা হাজার হাজার আমার সাথে থাকলে লাভ কি হবে, আল্লাহ যদি না থাকে, এইটা বলো হাফিজজি তুমি এগিয়ে চলো, আল্লাহ আছে তোমার সাথে। এই স্লোগান উনি শিখাইছিলেন, হাফিজজি তুমি আগে এগিয়ে চলো, আল্লাহ আছেন তোমার সাথে। কিন্তু আমরা কি কই, অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ঠিক না বেটি? আচ্ছা, এটা বোঝানোর জন্য কইলাম, আমরা এটা রাজনৈতিক স্লোগান জানিও না, গেছিও না, কইতারে শূন্য শূন্য। আল্লাহ পাক ওই আমানত রক্ষাকারী ব্যক্তিটার সম্মানার্থে ফেরেশতার দল নাজিল করেন, এরা আইসা আমাকে আপনাকে ওই ইমানদার ওই আমানত রক্ষাকারীকে কেমন সুসংবাদ জানায়, কি বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর বান্দা, তুমি এত মায়ার জগৎ দুনিয়া ছেড়ে চলে আসতেছো, কোনো ভয় করিও না। অজানা জায়গাত গেলে, অচেনা জায়গাত গেলে একটু ভয় ভয় তো লাগানোই স্বাভাবিক, ঠিক না বেটি? যে ব্যক্তি কোনোদিন ধর্ম ভাষা আইছে না, এখন যদি এই বেচারা নামে, এখন কইব না জানি কোন দিক দিয়ে রাস্তা, কারে কি কই, কে কইয়া মারিয়া দেয় বা কোনহানো যায়, একটা সংকোচতা আর ভয় ভীতি থাকাটাই স্বাভাবিক। আল্লাহর বান্দা ইমানদার যেন এই জগৎ মায়ার জগৎ ত্যাগ করিয়া যখন সে যাইতেছে মওলায়ে কারীমের আরেক বিশেষ রাজত্বে, এক বিশেষ রাজ্যে, তখন যেন সে এইটা না ভাবে যে আমি অপরিচিত জায়গায় যাইতেছি, না জানি ওইখানে কি ব্যবহার আমার সাথে হবে, আদর ভায়াম না কদর ভায়াম নাকি মুগর ভায়াম, কেউ আমারে জায়গা দিব না না দিব, কি হবে না হবে জানি না, কেউ আমার কি দরভাকর হয় নাকি আমারে আদর হয়, তার মনে সংকোচতা আর ভয়ভীতি কাজ করে। এই সময় ফেরেশতা আইসা বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, সাবধান, কোনো দুশ্চিন্তা করিও না। পিছনে তোমার পিছনের কৃতকর্মের কি হবে, তোমার সন্তানাদি জগতে রাখি আসো, ঘর বাড়ি জায়গা জমি রাখি আসো, এইগুলি কি হবে, এইগুলিও তোমার চিন্তার কারণ নাই। আর ভবিষ্যতে তোমার সাথে কেমন দুর্ব্যবহার হবে কিনা, এই দুশ্চিন্তারও কোনো কারণ নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, যেমন ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হইও না, বরং কি করো এই মুহূর্তে তুমি, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি সুসংবাদ গ্রহণ করো, আমরা সেই মওলায়ে কারীমের পক্ষ থেকে আসছি, যে মওলায়ে কারীম তোমাকে ঈমান দান করছিলেন, আর সেই ঈমানের আমানত তুমি রক্ষা করিয়া আবার বীর বেশে তুমি আসতেছো, তুমি কোনো সংকীর্ণতা মনে করিও না, তুমি ভয় পাইও না, আমরা দুনিয়াতেও তোমার সাথে ছিলাম, তোমাকে সাহায্য করছিলাম, তখন আজকে আখেরাতে সকল ঘাটিতেও আমরা তোমাদের সাথে থাকব। আমরা এইরকম ইমানদার হইতে চাই তো ইনশাআল্লাহ? কি কোন চাই কি চাই না? বাংলা কবিতা কি বলে, এমন জীবন করো হে গঠন, করে কি হুজুর, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই কথাটা বুঝেন না? এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি এমন জীবন গঠন করো যে তোমার মৌতের সময় তুমি মরলে হাসবে, আর সারা ভুবন সারা জগৎ তোমার জন্য কাঁদবে। একটা এইরকম আমানত রক্ষাকারী ইমানদার যখন দুনিয়া থেকে বিদায় হয়, তখন একটা আল্লাহর মাখলুক, একটা কিরামাকুরা সহ পিপিলিকা সহ তার জন্য কান্না করে। কেন? এই ব্যক্তিটার উসিলায় সমস্ত মখলুক কি পাইতো, আল্লাহ পাকের রহমতের অংশ পাইতো। আজকে এইরকম একটা মানুষ কি হয়ে গেছে, বিদায় হয়ে গেছে, আপনি আমার খবর নাই আর কি। হায় হায়, মানুষ হইয়া হইলাম আমরা বেহুশ,
আজকাল এই জগতে শুধু বেহুশ কারা? মানুষ, গরু, ছাগল, ভেড়া, কীট পতঙ্গ। আল্লাহ সমস্ত মাখলুকের হুশ আছে, হুশ নাই শুধু মানুষের। ঠিক না বেঠিক? এই মা হুশ নাই যে তার প্রমাণ কি? নিজের দে বুঝো। যদি মাইকে আওয়াজ হয় উমুক যাওয়া উমুক মারা গেছে, এটা মাসলা কইতেছি না, আমার কানে আওয়াজটা পড়ছে বা একজন ফোনে খবর বলছে বা সরাসরি বলছে উমুক মারা গেছে, ওইটার সময় জানাজা। এখন আমি তো বড় সব কোন ধর্ম ভাষার, আমারে তো দাওয়াত দিছে না। ঠিক না বেটি? বড় সব যাইতো না, কেরা যাইতো না? কোনা রে? আরে কোনা রে? দাওয়াত দিছে না। আরে বেওকুফ, তুমি জানিয়ে রাখো, দুনিয়ার কেউ দাওয়াত নয়, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে দাওয়াত এসে গেছে। সেই দাওয়াতটা হইল উমুক ভাইয়ের মৌত। তার মৌতটাই তোমার জন্য কি না রে? দাওয়াত। এখন জানাজাত আমরা যাই না, দাওয়াতের অপেক্ষা করি। কারণটা কি? যে আমার বড়াই চলে যাব, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ নবী ইরশাদ করেছেন, একজন ইমানদারের জন্য আর একজন ইমানদারের উপরে 6টা, এক হাদিসে 6টা হক আছে, পাওনা আছে। তার মধ্যে একটা হইল যখন মারা যায় একজন ইমানদার, তো অন্য ইমানদাররা তার জানাজায় হাজির হবে। কথা বুঝাইছে কি বুঝি? আমরা জানাজা দাওয়াত সারা যাইব না, দাওয়াতের অপেক্ষা করব? যাইব। এটা আমার উপরে আরেক ইমানদার ভাইয়ের পাওনা, পাওনা। বুঝতেছেন কি বলছে? দ্বিতীয় হইল, যদি কোনো জানাজায় আমরা উপস্থিত হই, তাহলে তার সওয়াব আছে না নাই? ওয়াজে শুনছেন না? খালি জানাজা ভরে আমার ব্যস্ততার কারণে আইসা বললাম, তখন আল্লাহ পাক আমার কি পরিমাণ সওয়াব দিবে রে? সওয়াবের পাগলরা, ভালো রে বুঝ, যারা সওয়াবের পাগল। আমি সওয়াবের পাগল না, আমি হলো আল্লাহর গুলাম। যে আল্লাহরে মনিব মনে করে, আল্লাহর গুলাম মনে করে, হে সওয়াবের দিকে চায় না। এরা গুলামি করন লাগবো, আদেশ মানন লাগবো, এটা আমার দায়িত্ব। ঠিক না বেটি? নবীর তরিকা মতো চলতে হবে, এইটা আমার দায়িত্ব, এটা আমার বুজুর্গি নয়। ঠিক না বেটি? আল্লাহ নবী ইরশাদ করছেন, যদি কোনো ব্যক্তি শুধু জানাজার নামাজ পড়িয়া চলে আসে ব্যস্ততার কারণে, তাহলেও তাকে এক কিরাত সওয়াব দেওয়া হয়। কয় কিরাত? সাহাবারা বলেন, হুজুর বুঝলাম না, এক কিরাত কি তা? আল্লাহ নবী বলে, মিসলু উহুদ, উহুদ পাহাড়টা পাথরের। যারা আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, দেখে আসছেন উহুদ পাহাড়, যেমন এই উহুদ পাহাড়টা ওজন করলে যে পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক জানাজা পড়নে ওয়ালা ইমানদারদার আমল নামায় লিখিয়া দেন। যারা সওয়াবের পাগল, যেমন সব খুঁজে খুঁজে বাইর করার একজন কোনহানো সওয়াবের কি লাগছে, জোয়ার পড়ছে। ঠিক না বেটি? পাথরের পাহাড়, ওজন বুঝেন কি পরিমাণ ওজন হবে। আর যে ব্যক্তি জানাজা পড়ার পরে আবার এই মাইয়িতকে দাফন করা পর্যন্ত থাকবে, তারে দাফন কাজ সমাপ্ত করে আসবে, আল্লাহ নবী বলেন তারে 2 কিরাত সওয়াব দেওয়া হবে। অর্থাৎ দুইটা উহুদ পাহাড়কে 2বার ওজন করলে, উহুদ পাহাড়কে 2বার ওজন করলে যে পরিমাণ নেকি হবে, সেই পরিমাণ নেকি আল্লাহ পাক ওই ইমানদার জানাজা পড়নেওয়ালাকে দিবে। তো লাভ আছে না নাই? এই ভাই, লাভ আছে না নাই? আরেকটা মারে ভতের লাভ আছে, এটি শরীয়তের লাভ কইলাম। আরেকটা মারে ভতের লাভ আছে, সওয়াব পাইবা না ভাই, এইটা আবার দেখার বিষয় না। আল্লাহ নবী যেটা বলছেন তো পাবই। কথা বুঝছেন কি কইছি? আরেকটা লাভ হইল, যে লোকটা জানাজা পড়লেন, সেই লোকটা যদি আল্লাহ ওয়ালা হয়, সত্যিকারে যদি আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক তাকিয়া থাকে, তাহলে এই ব্যক্তির জানাজায় হাজির হওয়ার কারণে হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিন যেহেতু তাকে সুপারিশের অধিকার দিবে, ওই জানাজা যারা শরীক হইল এদের জন্য মাইয়িত সুপারিশ করবে। কথা বুঝছেন? অনেক কিছু মাইয়িতের নবী না শাফাআত করবো, এবার শাফাআত মানে সুপারিশ। হাদিসে পাকের মধ্যে আসছে 3 দল মানুষ হাসরের মাঠে পাওয়ারফুল থাকবো মিয়া। একদল আম্বিয়ায়ে কেরাম, আরেকদল শুহাদায়ে ইজাম, আরেকদল উলামায়ে কেরাম। কোন উলামা? উলামায়ে রব্বানি, আলেম যাকে কেউ বলে। আলেম কারে কয়? দাওরা হাদিসে সনদ হইলে আলেম কয় না। আলেম কাকে বলে? আল্লাযী ইয়ামালু বিইলমিহি, যে ব্যক্তি তার জানা ইলম অনুযায়ী আমল করে, সেই ব্যক্তি হইল আলেম। কথা বুঝে আসছে? তাহলে এই হাসরের মাঠে, এখন তো আমরা সেনাবাহিনীর যুগ চলতেছে, কোনো কিছু হইলে আমরা খুঁজে খুঁজে বাইর করি আমার সেনাবাহিনীর মধ্যে কে আছে। ঠিক না বেটি? এখন না রে? আরে মেয়ে একবারে সেনাবাহিনী কনস্টেবলের চাকরি করে, হ্যাঁ আমার মাদ্রাসার জায়গা দখল করি আছে। আপনি চিনেন? আমরা চিনেন আপনি? হঠাৎ করে আমার মনে হয়েছে, আমিও খুঁজতেছি, খালি আপনার কথা কই না, যারা তুমি যে লাইনে সেই লাইনে দৌড়ানি লাগবো, তখন মনে হয়ে গেছে আমার এক ছাত্র আছে যারা চাকরি আমি লইয়ে দিছি, আমার সুপারিশের চাকরি হয়েছে, এবার মেজর। কি কনস্টেবলের উঠে না মেজর?
4 বছরের জন্য আছে কুয়েতে মিশনে, বুঝলো 3 বছর হয়েছে। এখন তার নম্বর কেমনে ভাই? যাই হোক, আজকাল তো সহজ নিয়ম, আমার এক ছাত্র করে খুঁজে বাইর করে আছে মোবাইলের মধ্যে, কেমনে বাইর করে তারা ফোন দিছি, আপনি কোনো চিন্তাই করবেন না। এমন ঠেলা দিছে তারা যদি যদি সে মাপ না চায়, তার সর্বনিম্ন শাস্তি হবে তার এই র্যাঙ্ক বন্ধ করে দেব, আর প্রমোশনই হবে না। আর সেনাবাহিনীর চাকরি এমন যে তার উপরস্থ কর্মকর্তার হাতে তার চাকরি, কেস মামলা করেও পাইতো না। কথা বুঝছেন? খালি একটা ফোন দিছে, একটা সব কুয়েত থেকে সব থাকি সব কি হয়ে গেছে। তাহলে এখানে যদি আমি বুঝতে পারি হাসরের মাঠে কি পরিমাণ বিপদের সম্মুখীন আমরা থাকবো, সেই দিন খুঁজতে হবে আলেম উলামাদেরকে, সেই দিন খুঁজতে হবে শুহাদায়ে কেরামকে। আজকে জিহাদের নামে ভয় পাও, জিহাদের কথা শুনলেই কেমন বন্দুক তাক করো, কিন্তু জানিয়ে রাখো হাসরের মাঠে সেই শহীদগুলির কেমন পিছে পিছে দৌড়তে থাকবে তোমরা কুকুরের মতো। কথা বুঝাইছে? আল্লাহু আকবার। আর আম্বিয়ায়ে কেরাম, কাজে কি বলছিলাম, এই যাদের আল্লাহ পাকের সাথে কানেকশন আছে, হাসতে রব্বুন নাসেরা বা জানে না, ইত্তিসালে বেতাকায়ুব বেকিয়াস, হাসতে রব্বুন নাসেরা বা জানে না। যেমন একদল বান্দা আছে যে আল্লাহর সাথে সর্বসময় তার কি থাকে, একটা কানেকশন থাকে। ওই কানেকশন ওয়ালা বান্দা জানা যদি হাজির হয়ে যাও, হাসরের মাঠে তার শাফাত তোমার ভাগ্যে নসিব হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওই আমানত, আমি যে আয়াতটা বলছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এটা 5টা গুণের মধ্যে 2টার কথা বলছিলাম। এতক্ষণ বললাম ওই ঈমান। ঈমানদার কারে কয়? যে নাকি বাহ্যিক আলামত, যে ব্যক্তি নাকি আল্লাহর নাম শুনলে তার আত্মাটা কাঁপিয়ে ওঠে। আমরা তো কাঁপে না। আগের দিনে তো মা বোনরা আল্লাহু আকবার আজান হইলে যে কাজ হইব সাথে সাথে মাথাটা ঘুরতো, ঠিক না বেটি? কি কোন ভয় পাইতো কি পাইতো না? নমাজ হোকবে না, মাথায় সব আজান হইতেছে, ঠিক না বেটি? এখন কোনো খবর আছে? কোনো খবর নাই। বুঝা গেল ইমান শূন্য হয়ে গেছে, ইমান পেয়ে গেছে। যে বেটি নমাজ পড়ুক না পড়ুক, আল্লাহ আকবার আওয়ার জন্য মাথা ডাকে, বুঝা গেল এর মধ্যে এরকম করে ইমানের ঝলক আছে। কথা বুঝাইছে নি? আরে ভাই আল্লাহ আকবার আজানের হইলে বিড়িটা ফেলাইকো। আমি নিজে দাদা তামুক খাইতেন, টান তাছে হুরু হুরু করিয়া, যেমনি আজান বসাই তো কাঠ খাম দিত। তাইলে বুঝা গেল লোকটির ভিতরে কি ছিল? ইমানের ঝলক ছিল। এখন তো মদ খাইতেছে, গাঞ্জা খাইতেছে, ইয়াবা খাইতে, আজান করে মহা আজান, মাইক দিয়ে আজান হইতেছে, কান ফাটাই আসতেছে, এরপর কোনো প্রতিক্রিয়া নাই। বুঝা গেল ইমান শূন্য হয়ে গেছে। কি হয়ে গেছে কন্যা? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই আমানত রক্ষা করে, সেই ইমানের ধারক বাহক হয়ে, সেই ইমান নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ যদি করতে পারি, আমাদেরকে এরকম সাদর সম্ভাষণ জানাইয়া নেওয়া হবে। আমাদের শেষ ঠিকানা হবে কি? শেষে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসায় বয়ানুল কোরআন ধর্ম ভাষা, এবং এই বয়ানুল কোরআন মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ দিন দিন যেমন এর তরক্কির উন্নতি নসিব করেন। আর এই মাদ্রাসা পড়ানোওয়ালা ছাত্র আর পড়ানোর শিক্ষক যারা আছেন, সকলকে আল্লাহ পাক যেন তার ইমানদার, খাঁটি ইমানদার হিসাবে, আমানতদার হিসাবে আল্লাহ পাক কবুল করিয়া নেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।